সেখানে এই কৃষ্ণদার উপর বই বেরিয়েছে, এইখানে খেলা হবে। যে বইটার উদ্বোধন এই গীতাঞ্জলি মঞ্চ থেকে, রবীন্দ্রনাথের অমর সৃষ্টি নামাঙ্কিত মঞ্চ, সেখান থেকেই খেলা হবে। বইটা বেরিয়েছে। তাহলে উপস্থিত আমার বন্ধু চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে বহু বছরের চেনা। আজকাল ফ্রিল্যান্স সাংবাদিক করতেন, ইদানিং একটা পত্রিকায় তার ধারাবাহিক স্মৃতিকথা বেরোচ্ছে কিভাবে সাংবাদিকতা করেছেন। ওই বইটায় আমি এই কৃষ্ণদার উত্থান, এই আমার এখানে বিকাশদা বসে আছেন, আমার বইটা থেকে আমি যেটা জানতে পেরেছিলাম সেটা হচ্ছে যে বোলপুরের রাজনীতির বিন্যাস বা বীরভূম জেলার রাজনীতির বিন্যাস। তার মধ্যে থেকে অনুব্রত মন্ডল কিভাবে উঠে এলেন, অনুব্রত মন্ডল কি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বিশ্বাসভাজন কাছের লোক হয়ে উঠলেন, এবং বীরভূমের রাজনীতির সেই যে চড়াই উতরাইময় যে নানা রকম প্যাটার্ন, তার যে পলিটিক্যাল যে ননসেন্স, একদিকে সোমনাথ চট্টোপাধ্যায় মাননীয় প্রয়াত আমাদের প্রাক্তন সাংসদ, তার সম্পর্কে, তার সঙ্গে অনুব্রত মন্ডলের সম্পর্ক, এলাকা ধীরে ধীরে কিভাবে আস্তে আস্তে তৃণমূলে পরিণত হয়ে যাচ্ছে, এই ট্রানজিশন, এই সন্ধিক্ষণটা খুব দক্ষতার সঙ্গে চন্দ্রনাথ দেখিয়েছে। আমার আরেক সহকর্মী এখানে আছেন উচ্চমাধ্যমিক, যার ফলে প্রলয় আমার ভাতৃপ্রতিম শিক্ষক, আমার সহকর্মী, ইপিএসসি চেয়ারম্যান এসে বটে। প্রলয় যখন আমাকে বীরভূম জেলায় কোন অনুষ্ঠানে ডাকে, আমি বারবার আসতে চাই, কারণ এটা এমন একটা জেলা যেটা হচ্ছে তৃণমূলের গড়।